পাতায় রবে তোমারই নাম ঠিকানা, সত্যিকার দেশ প্রেমিক তুমি, তুমি রেখেছো প্রমাণ, সালে আহমদ তোমার নাম, ঠিক কিনা? এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা। হযরত ওমরের বুকে যে কোরআন, হযরত ওমরের বুকে যে কোরআন, ইতিহাসের পাতায় লেখা থাকবে। এ কোরআন আলো ছড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, ওলামাদের বিরুদ্ধে কথা বলিলে মুসলমানের গায়ে আগুন জ্বলে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলামাদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, সত্যিকার কি আমাদের কলমের মধ্যে আগুন জ্বলে না? আর যখন জ্বলে না? এই দেশের মানুষ আর কিছু হোক আর না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে, হুজুররা কবে এক হবে, হুজুরদের ভিতরে কবে ঐক্যমত আসবে। হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে। কি হাত পাখা, কি তারপরে আপনার ধানের শীষ, কি নাঙ্গল, এইগুলো আমরা চাই না। আমরা একটাই চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা তিনটা মানুষকে একসাথে দেখতে চাই। এক নম্বর, আমরা আল্লামা মামুনুল হক, ডক্টর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফয়জুল করিম, এই তিনটা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। আপনারা কি ডরাইছেন? আপনাকে ভয় লাগে তো তাকবীরাত আজ থেকে একটু চিল্লান মেরে কর, নারে তাকবীর, নারাই তাকবীর, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মার্কাজুল উলুম মাদ্রাসা কবুল হোক, কবুল হোক, মার্কাজুল কোরআন মাদ্রাসা। আজকে যে মার্কাজুল কোরআন মাদ্রাসাওয়ালারা এত সুন্দর একটা আয়োজন করছে, আপনারা খুশি না? মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন। হাফেজ কোরআন যারা কোরআন বুকে রায়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয়, তাদের কারণে তে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে আমগো দোয়া কবুল হয়, ঠিক কিনা? এক হাফেজ কোরআনের মাথায় হাতটা বুলাইলে, হাফেজ কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনেরই কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন। মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজ কোরআন। সবচেয়ে কম দামি গাছ দিয়া রেখাইল বানায়, এই রেখাইল কখনো তার এক পা ভেঙে যায়। এই যে পোলাপান কোরআন শরীফ যে রেহেলের মধ্যে রাখি পড়ে, মাঝে মাঝে কোরআন শরীফ রেহেলের মধ্যে রাখে, এই রেহেলের দুই একটা ঠ্যাং মাঝে মাঝে ভাঙ্গি যায়, কথা পায় না কেন? তো বাবে জিজ্ঞেস করে, কিরে তোর না আমি 100 টাকা দিয়ে রেহেল কিনে দিলাম, তুই রেহেলটা ভাঙলি কেন? আবার বাংসস বাংসস রেহেলের মধ্যে এত সুম্মা দেশকা, এত আদর করস কা? ফোলা ডাক দিয়ে কা, আব্বা এটা মান্দার গাছের রেহেল, এই জন্য ভাঙ্গি গেছে। কিন্তু চুমা দি কেন জানো? কয় কেন? কয় কোরআনের মধ্যে আমার পাও লাগছে, অত এই রেহেলের মধ্যে পাও লাগছে, অথচ এই রেহেলের মধ্যে কোরআন থাকে, কোরআনের কারণে রেহেলের দাম আসমান বরাবর, আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে। আমার বাইরে দোস্ত আহবাব, যদি রেহেলের দাম কোরআনের কারণে এত দামি হয়ে যায়, তাহলে যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, যেই সিনার ভিতরে এলমে নূর ঢুকবে, আপনারা বলেন ওই সিনাওয়ালার দাম কি বাড়বে না? আর একটু জোরে কন। তাইলে যদি বাইরা থাকে, তাহলে এই সিনাওয়ালাদেরকে মহাব্বত না কইরা এখন তো বলতে বাধ্য। এক সময় আপনারা আলেম দেখতে জঙ্গি বলতেন, এখন আর বলার আপনাদের কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? এখন আপনি নিজে ইয়ানাফসি করে দৌড়ের উপরে আছেন, জোরে বল, ঠিক কিনা? একসময় আমগরে দেখলে কইতো জঙ্গি, আমিও কইতাম তোমরা যাদের জঙ্গি বলো,
জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহওয়ালার পরিচয়। জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। যত জায়গার মধ্যে বোমাবাজি হয়েছে, জঙ্গিবাজি হয়েছে, আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র জড়িত আছে? আরে দরকার আছে কি ভাই? তাহলে আলেম ওলামা এখন বলছে, আসাদুজ্জামান খান কামাল এই সোরামিও এক সময় বলছিল, এর নিজের মুখে বলতে বাধ্য হয়েছে যে জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় চিহ্নিত কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কথা বলেন না কেন? আপনাদের কি ধারণা আলেম ওলামা জঙ্গি? সবাই কন না কেন? আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তাকে 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে মার্কাজুল ওলম জঙ্গি হয় না, ইবনে কাসির কোন জঙ্গি হয় না, হয় রে জান্নাতের সঙ্গী। বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে গেল তোর দৃষ্টিভঙ্গি, ঠিক কিনা? তোর যদি বিশ্বাস না হয় আমগো মাদ্রাসায় আয়, মাদ্রাসায় 1 ঘন্টা বয়, ওলামা একরামের সোহবত নে, 1 ঘন্টা সোহবতে তোর ধারণা পরিবর্তন হয়ে যাবে। এটা ওলামা একরামের সোহবতের ফল, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ না বুঝা বলে অমুক দরবারের মধ্যে শুধু আকাম কুকাম হয়, যখন দরবারের মধ্যে যায় তখন তারা সংবাদ সম্মেলন করে, জীবনের দরবার বহুত দেখলাম, তবে চরমনের মতো এত সুন্দর, এত খালেজ, এত খাঁটি, এত ফিউর একটা দরবার বাংলাদেশে দ্বিতীয় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই দূরের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু ভাই একটু সামনে আসেন, সবাই একটু সামনের দিকে আসেন। আমাদের আপনার ভাই খুব কাছে চলে আসবে স্টেজে, এরপরে আমাদের আরিফ বিন হাবিব। এই 2 জন লোক আল্লাহু আকবার আমাদের জন্য নেয়ামত। আরিফ বিন হাবিব এবং আবরার ভাই, এরা হলো বাতিলের জম, এরা নাস্তিকদের আতঙ্ক, জোরে বলেন ঠিক কিনা? এদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে, জোরে বলেন আমিন। আমার ভাই কেমনে সাহস করে 2 জন লোককে একসাথে করছে। আরো একজন ছিল এই 2 জনের ওস্তাদ, ওনার নাম হলো আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। আমি ওনাকে বলে কয়ে বাদ দেওয়াইলাম, কইলাম 1 বছরে এত কিছু আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। সাখাওয়াত হোসেন রাজি এনাদের ওস্তাদ, হেফাজতের যুগ্ম মহাসচিব। ইনশাআল্লাহ আপনার যে স্পৃহা, আপনার মনের যে তামান্না, আপনি ইচ্ছা করলে আগামী বছর এই জায়গার মধ্যে আল্লামা মামুনুল হক এবং ফয়জুল করিমকে একসাথে করতে পারবেন কি? আমরা এই 2টা লোককে একসাথে দেখতে চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই জন্য নবী মদিনায় বইলা গেছেন, আল্লাহর নবী মদিনায় বইলা গেছেন। মদিনার ইলম, মদিনার দন আমি উলামা ইকরামদেরকে দিয়া গেলাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমি টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি উলামা ইকরামদেরকে ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি এদেরকে ইলমের ওয়ারিসদার বানাই গেলাম। নবী কয় ফামান খাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও দুনিয়ার মানুষ মনে রাখো, ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে। বাবা বলবে আদর সন্তান এদিকে আসো। সন্তান ডাক দিয়া বলবে, খবরদার আমাকে আদর
তাহলে সন্তান বলবেন না আমি আপনার সন্তান লাগি না, আপনি আমার বাপ লাগেন না। বাবা বলবে হায় তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি, তোদের জন্য রিক্সা চালাইছি, তোদের জন্য ভ্যান চালাইছি, কাঁচা মরিচ বিক্রি করছি, আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা আমার দিকে একটু নজর দিয়া চাইলি না। এবার সন্তান চলে যাবে, এবার বড়টা আসবে, বাবা ডাক দিয়া বলবে বাবা গো আমার মেজে ছোট ছেলে আসে নাই, আমার মেজে ছেলে আসে নাই, তুই তো আমার বড় ছেলে, বাজান তুই আমার কাছে আয়। এই ছেলেটাও তার কাছে আসবে না। কিতাবের মধ্যে লিখে বিশ্ব নবী কয় স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়া, যে স্ত্রীর জন্য কাঁচামরিচ চুরি করেছো, যে স্ত্রীর জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, আজকে তার টাইলসওয়ালা বাড়িতে রাখবা, রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে রাখবা। স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে দাম দিবে না, সন্তান দাম দিবে না, বাবা মা দাম দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে পারমিশন দিবে।